হ্যাঁ হ্যাঁ জানি, সবাই পুজো নিয়ে প্রচণ্ড এক্সাইটেড, আর কত না কত ভিডিও দেখে নিয়েছো তার ঠিক নেই। প্লিজ আমার এই ভিডিওটা একবার দেখো, আশা করি লুকটা একটু হলেও পছন্দ হবে। একটু তো আনকমন আছে। তো সবুজ শাড়ি এখন ট্রেন্ডে চলছে, সবাই সবুজ শাড়ি পরছে, তো আমিও ভাবলাম একটা সবুজ শাড়ি পরে ভিডিও করাই যেতে পারে। তো প্রথমে আমি আমার হেয়ারটাকে ঠিক করে নিলাম, যেহেতু এখন আমি শ্যাম্পু করার পর সিরামটা দেওয়ার সময় পাই না, তো এখনই দিয়ে নিলাম। আর সিরামের সাথে আমি ইউজ করেছিলাম একটু জোজোবা অয়েল, যেটাকে হোহোবা অয়েলও অনেকে বলে। তো যাই হোক, তো প্রথমে আমি আমার বেসটা রেডি করে নিয়ে আমি এখানে শুধুমাত্র কনসিলার ইউজ করছি। আমি এখানে কোনো রকম ফাউন্ডেশন ইউজ না করে আমি আমার পুরো মেকআপটা কমপ্লিট করব। তারপরে দেখো আমি অল্প করে ব্লাশ ইউজ করছি। আমি যদি কোনো দিন সকালবেলায় ঠাকুর দেখতে বেরোই তো অবশ্যই আমি ক্রিম ব্লাশ ইউজ করব, যেখানে আমার ব্লাশটা অনেকক্ষণ টেকসই হবে, আমার মেকআপটাকে একটু হলেও এনহ্যান্স করবে, খুব একটা অসুবিধা হবে না। হ্যাঁ, আমি এখানে একটা জিনিস স্কিপ করেছি, সেটা হচ্ছে সানস্ক্রিন। যেহেতু আমি রাত্রিবেলা মেকআপ করছিলাম, তো তোমরা চাইলে অবশ্যই এখানে সানস্ক্রিন অ্যাড করবে যদি এটা সকালবেলায় ক্যারি করো। তো দেখো সকালবেলার মেকআপ হিসাবে এটা খুবই ভালো, অল্প মেকআপ ইউজ করেছি সেক্ষেত্রে। তারপরে দেখো আমি আমার চোখে ভালো করে কাজল দিয়ে কাজলটাকে হালকা করে ব্রাশ দিয়ে আমি স্মাচ করলাম। আর অল্প পরিমাণে আইশ্যাডো প্যালেট থেকে আমি একটু ব্ল্যাক আইশ্যাডো নিয়ে সেটাকে ওখানে লক করেছি। পাউডার থাকলে ওখানে লক হয়ে যায়, সেটা লক করলাম, আইলাইনার পরলাম, ফের কাজল দিলাম ফের একবার। তো এখানে মাস্কারা অবশ্যই ইউজ করবে, আমি এখানে দেখাইনি, আমি করেছিলাম। তো তারপরে দেখো একটু হাইলাইটার ইউজ করছি, যেখানে স্ক্রিনটা একটু গ্লোয়িং লাগবে, ভালো লাগবে দেখতে। হাইলাইটার খুবই ভালো লাগে আমার। কার কার হাইলাইটার ইউজ করতে ভালো লাগে অবশ্যই জানিও আমাকে। তো তারপরে দেখো আমার মেকআপটা একটু কমপ্লিট হয়েছে, আমি লিপস্টিকটা পরে দেখলাম যে আমাকে খুব একটা ভালো লাগছে না। তো আমি প্রথমে হেয়ারটা করে নেব, টুইস্ট করছি, দুটো ভাগ করে নিয়ে চুলে দিয়ে ক্লিপ দিয়ে দিয়েছি। খুবই ইজি হেয়ার স্টাইল। আর সাইড থেকে হালকা টুইস্ট করে নিয়ে একটা খোপা করে ক্লিপ দিয়ে সিকিওর করে নিয়েছি। আর বেশিরভাগ ক্ষেত্রেই যখন হাতে কম সময় থাকে এরকম করে হেয়ার স্টাইল করা যেতে পারে, বা আমি যখন কোথাও যাই আমার কাছে কম সময় থাকে আমি এরকম হেয়ার স্টাইল করি। তো দেখো আমি আমার চুলটাকে ভালো করে পুল করে নিচ্ছি সামনের দিকে, যাতে একটু ফোলা ফোলা লাগে। আর শাড়ির সাথে এরকম হেয়ার স্টাইল খুব ভালো যায়। এরকম হেয়ার স্টাইল করার জন্য বেশি কিছু না, তোমার হেয়ারটা ভালো করে শ্যাম্পু করা থাকলেই হবে। শুধু সামনের দিকে হেয়ারটা ভালো করে পুল করে নিতে হবে, দিয়ে টুইস্ট করতে হবে, দিয়ে তারপরে ক্লিপ দিয়ে সিকিওর করতে হবে। আর যাতে ওই পফটা না কমে যায় সেক্ষেত্রে তোমাদের কাছে সেটিং স্প্রে থাকলে ওটা অ্যাপ্লাই করতে পারো, আমার কাছে নেই তো আমি অ্যাপ্লাই করিনি। তারপরে আমি এখানে লিপস্টিক অ্যাপ্লাই করেছিলাম সেটা আমি মুছে দিয়েছি, হালকা হালকা রেড আছে, তার উপরেই আমি একটা পিঙ্ক শেড অ্যাপ্লাই করছি সুগারের। খুবই ভালো শেড, বাট আমার স্কিন টোনে যায় না। বাট এখানে প্রচণ্ড ভালো একটা কালার এসেছে, এই কালার কম্বিনেশনটা আমার অসাধারণ লাগছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এরকম শাড়ি, এরকম সাজ আর এরকম নিউড লিপস্টিকের সাথে অবশ্যই তোমার অক্সিডাইজ জুয়েলারি ক্যারি করতে হবে, যেটা তোমার পুরো লুকটাকে এনহ্যান্স করবে। বাট দেখো এখানে আমার যে শাড়িটা পরেছিলাম গ্রিন কালারের একটু ডিপ আছে, তাই জন্য আমি এখানে অক্সিডাইজ জুয়েলারি ইউজ করেছি, বাট হাতে, কানে আর হচ্ছে গলায় যেটা পরেছিলাম সেটা আগের এটা পরেছিলাম, আমার মানাচ্ছিল না বলে, এনহ্যান্স করছিল না লুকটাকে, তাই জন্য আমি এই অক্সিডাইজের সাথে যে নীল অ্যান্ড দুটো আকাশি কালারের যে বলস আছে সেটাই আমি ইউজ করলাম। এটা বেশ পুরনো 2 বছরের, আমার খুব ফেভারিট এটা, কিন্তু ইউজ করতে পারি না, অনেক শাড়ির সাথে যায় না বলে, বাট এখানে ইউজ করলাম। তোমাদের কেমন লাগলো আমার ফুল লুকটা জানি।